তুমি তো ভার্সিটিতে লেখাপড়া করো, আমাদের বাসায় লজিং থাকো, খেলাধুলায় এত পারফেক্ট কিভাবে? তুমি কি আগে কিছু করেছো? তো আজকে যা হলো এটাই ফার্স্ট। আমার তো বিশ্বাস হচ্ছে না। আজকে তোমার সাথে যা হলো, আমি তো অনেক মজা পাইছি, তুমি শান্তি পাও নাই? শান্তি কিভাবে পাইবো? যখন কাজ শুরু হয়েছে তখনই তো আপনার হাজবেন্ড চলে আসলো। আমি তো অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম, আমার হাজবেন্ড দেখে ফেললে কি হবে। তোমার কি অনেক ইচ্ছা করতেছে? ইচ্ছা করলেই কি হবে? কিন্তু কাজ তো আর কি সম্পূর্ণ হইলো না। ইচ্ছা পূরণ হবে, আর কিছুক্ষণ পরেই হবে। হ্যাঁ রনি, কি করো? এই তো আমি রুমে বসে আছি। রুমে বসে কি করছো? চিন্তা ভাবনা করতেছিলাম যে কি চিন্তা ভাবনা করছো তুমি? চিন্তা ভাবনা করবো না, আর একটু হলেই তো আপনার হাজবেন্ড দেখে ফেললো হয়। আরে আমার হাজবেন্ড তো এই টাইমে কখনো আসে না, হঠাৎ করে চলে আসলো, আমাকে ফোনও দেয় নাই। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। কেমন লাগছে তোমার? ভালোই তো লাগছে, কিন্তু কাজ তো কমপ্লিট হয় নাই। এই জন্য তোমার ভালো লাগছে না? ভালো লাগতেছে না বলতে তেমন কিছু না, কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে এই বিকাল বেলা আপনার হাজবেন্ড চলে আসলো, যদি দেখে ফেলতো তাহলে কি হইতো। আরে যেহেতু ফার্স্ট টাইমে দেখতে পারে নাই, আর কখনো দেখতে পাবেও না। আমরা আমাদের মতো সতর্কভাবে কাজ করব। আমি তো আপনাদের বাসায় থাকি, তাই না? আপনাদের হুম। লজিং মাস্টার আমি, আপনার ছেলেকে আমি পড়াই। কিন্তু বিকাল বেলা তো আর কি ফ্রি থাকে, তখন আপনার ছেলে খেলাধুলা করতে মাঠে চলে যায়। আপনি যে এই সময়ে আমাকে এই কাজের জন্য ডাকবেন আমি কখনো বুঝতে পারি নাই। আসলে রনি, তোমাকে অনেক ভালো লাগে। অনেকদিন থেকে আমি পরিকল্পনা করছিলাম যে কিভাবে তোমার সাথে একটু সময় কাটানো যায়, তাই আজকে হ্যাঁ, এই সময়টা খুঁজে নিয়েছিলাম। আপনি আজকে এমন সময় খুঁজে নিয়েছেন আর কি। মানে আমরা কাজ করতেছি, এই টাইমে কাজ শেষ হয়নি, তখনই আপনার হাজবেন্ড চলে আসলো। আসলে বিকেল টাইমে আমার হাজবেন্ড কখনো বাসায় আসে না, কিন্তু কি মনে করে আজকে আসছে জানি না। যাই হোক, তোমার অল্প টাইমে কাজ শেষ হয়েছিল না? না, আমার কাজ তো শেষ হয়নি। কেন, আপনার কাজ শেষ হয়েছিল? না, আমার আরো অনেক সময় লাগতো। ও, আমারও তো আরো অনেক সময় লাগতো। তোমার আর কত টাইম লাগতো? আরো 15-20 মিনিট। আরো 20 মিনিট? হ্যাঁ। এত টাইম, তারপরে আরো 20 মিনিট লাগতো? জানেন না কি হয়েছিল? আপনি যখন পিছনের দরজা দিয়ে আমাকে বললেন যে এদিক দিয়ে চলে যাও, মানে হুম। আমি আমার রুমে এসে 4 গ্লাস পানি খাইছি। আপনার হাজবেন্ড যদি দেখে ফেলে তাহলে তো আর সবকিছুই শেষ। অনেক কেন? ভয় পেয়েছিলে তুমি? হ্যাঁ, কেন আপনার ভয় লাগেনি? না, কারণ আমার মেন গেটের দরজা তো লক করা ছিল। যখন সংকেত দিয়েছে তখন তো আমরা আমাদের মতো মানে সেফ থাকলাম, তাই না? হ্যাঁ, কিন্তু যদি আর কি সরাসরি দেখতে পারতো তাহলে কি হইতো? যা হবার তাই হয়তো, যেহেতু হয় নাই ওইটা ভেবে লাভ নাই। কিন্তু বিষয়টা দেখেন কেমন হয়ে গেল। মানে আপনারও কাজ কমপ্লিট হয় নাই, আমারও কমপ্লিট হয় নাই। মানে আজকেই প্রথম দিন, আজকে আর কি এরকম কিছু হয়ে গেল। আরে রনি শোনো, তাতে কি হয়েছে? এখন থেকে কিন্তু প্রতিদিন এগুলো হবে। এখন থেকে যদি প্রতিদিন এগুলো হয়, মানে আপনার হাজবেন্ড কখন বাসায় থাকে কখন থাকে না, এটাই তো বোঝা যায়। আর আমি তো আপনাদের লজিং মাস্টার, আর আমিও তো ভার্সিটিতে পড়ালেখা করি, তাই না? আরে শোনো, তুমি তো বিকেলের পর থেকে সারা রাত বাসায় থাকো, আর আমার হাজবেন্ড তো সবসময় বাসায় থাকে না। ঠিক আছে, তোমার আমার মাঝে যা কিছু হবে এটা কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, এটা বুঝতে পারবে না কেউ, যদি আর কি সরাসরি না দেখতে পারে। কিন্তু যদি কখনো আর কি সরাসরি দেখে ফেলে তখন কি হবে? শোনো রনি, তুমি আমাদের বাসার লজিং মাস্টার, তুমি আমাদের ফ্যামিলির একজন সদস্য, কিন্তু বাইরে কেউ কখনোই বুঝতে পারবে না। বুঝতে পারবে না তা তো বুঝলাম, কিন্তু দেখেন না আপনার হাজবেন্ড কখন যায় কখন আসে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, ওদিকটা নয় আমি সামলাই নেব, তুমি এটা নিয়ে ভেবো না। তুমি এটা চিন্তা ভাবনা করো, আমরা আবার কখন এগুলো করব। হ্যাঁ, সময় পাইলেই করব, কিন্তু মানে আপনারা তো কাজ শেষ হয়নি, আমারও হয়নি, কিন্তু ইচ্ছে তো অনেক কিছুই করতেছে। হ্যাঁ, পরিপূর্ণভাবে কাজ শেষ করা হয় নাই। যাই হোক, এখন যতটুকু হয়েছে ভালোই হয়েছে। এখন থেকে কি প্রত্যেকদিন এগুলো হবে, সময় পাইলে সুযোগ হলে? প্রত্যেক দিন হবে তো হবে, কিন্তু যখন সময় পাবো তখনই হবে। তুমি পারবা না রনি? হ্যাঁ, আপনি যা বলছেন ঠিক আছে, আমারও তো ইচ্ছে করতেছে, তো কি করব এখন? তুমি খাওয়া দাওয়া করতে কখন আসবা? আমি খাওয়া দাওয়া করতে চিন্তা করতেছি আজকে খাওয়া দাওয়া করবো না, মানে পানি খেয়ে ফেলছি তো অনেক, তো সেই জন্য। তুমি রাত 8টার দিকে খাওয়া দাওয়া করতে চলে আসো। হ্যাঁ, আপনার ছেলেকে তো পড়াইতে আসতে হবে না, তো তখনই আসবো আর কি। 7টার সময় পড়াইতে আসবো। আপনার ছেলের পড়া শেষ হলে তারপর আর কি খাওয়া দাওয়া করে যাব।
আপনার হাজবেন্ড এখন কোথায়, বাসাতে নাকি? কিছুক্ষণ পরে আমার হাজবেন্ড বাইরে চলে গেছে, এখন বাসায় নেই। ও, এই সেজন্য আপনি ফোন দিয়েছেন? এই জন্যই ফোন দিয়ে অনেক জানতে ইচ্ছে হলো কি করছো রুমে, মানে আমি তো আর কি চিন্তা ভাবনা করতেছিলাম রুমে বসে বসে আছে কি হইলো। যে এই কাজটা হওয়ার পরে তোমার চেহারাটা কেমন চেঞ্জ হয়ে গেছে, ওইটা আমার দেখতে ইচ্ছে হয়। তখন তো বিভ্রান্ত ছিলাম যে আপনার হাজবেন্ড এদিক দিয়ে দরজা নক করতেছে আর আপনি আর আমি রুমের মধ্যে। এখনই কি তোমার মনের মাঝে ভয় কাজ করছে রনি? হালকা হালকা আর কি, আরে রাখো। কিন্তু কাজ তো আর কি সম্পূর্ণ হইলো না, সেজন্য আরো বেশি ইচ্ছে করতেছে। ইচ্ছা করছে, ইচ্ছা পূরণ হবে আর কিছুক্ষণ পরেই হবে। আমার হাজবেন্ড হয়তো দেরিতে বাসায় ফিরবে, হ্যাঁ, বুঝতে পারছো? তখন তো আপনার ছেলে বাসায় থাকবে, মানে বিকালে তো আপনার ছেলে খেলাধুলা করতে যায়, ওই সময়টা আর কি মানে ফাঁকা পাওয়া যায়। আর তাছাড়া তো আর কোনো সময়ই পাওয়া যায় না। আচ্ছা শোনো, সে তো এত কিছু বোঝে না। 8টার পরে সে ঘুমাই যায়, তারপরেই সবকিছু হবে। কেন, 8টার পরে তো আপনার হাজবেন্ড চলে আসে। ও মাত্র গেল, আসতে অনেক দেরি হবে। তারপরে আপনার ছেলে যদি ঘুমিয়ে যায়, তারপরে যদি আমরা আবারও ওসব কিছু কাজ শুরু করি, তখন যদি আপনার হাজবেন্ড এসে যায়, তখন কি হবে? আচ্ছা তুমি এত বেশি চিন্তা করো না, এসব বিষয় আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, আপনার হাজবেন্ড থাকার পরও যে আমার সাথে এসব কিছু করতেছেন, তো আপনার হাজবেন্ড কি বেশি সময় পারে না? যদি পারতো তাহলে কি তোমাকে খেলাধুলার পার্টনার বানাইতাম বলো? সেই জন্যই তো বলতেছি, আপনি এত সুন্দর একজন মহিলা আর আপনার হাজবেন্ড যদি কোনো কিছুই না পারে, তাহলে কি হলো নাকি? কি আর করার বলো, সে তো হাজবেন্ড, কিছু তো আর বলা যায় না। এই জন্যই আমি তোমাকে খুঁজে নিয়েছি। হুম। আচ্ছা, আমি তো আপনাদের বাসায় থাকি, আপনাদের লজিং মাস্টার। তো আমার সাথে যে আপনি এসব কিছু করতেছেন, তো আপনার কেমন লাগে? তোমাকে কে ডেকে আনছে বলো? মানে আপনি তো ডাকলেন যে তুমি এখন একটু আমার বাসায় আসো, একটু কাজ আছে। তো আপনি যে এই কাজ করবেন আমি তো কখনো বুঝতেও পারিনি। তাহলে বোঝো ইচ্ছাটা কার বেশি। হ্যাঁ, ইচ্ছাটা তো আপনারই বেশি, কিন্তু আপনি যে এগুলো করবেন আমি তো কখনো চিন্তাও করতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো বা কোনো কাজ দিবেন যে বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে আসতে হবে, এই জন্য আমাকে ডাকছেন। আমি যে কাজের জন্য ডাকছি, এটা তো অনেক ভালো কাজ। ভালো কাজ না? হ্যাঁ, আপনি যে কাজের জন্য ডাকছেন এটা তো অনেক ভালো কাজ। ঠিক আছে, আপনার চাওয়া পাওয়া পূরণ হচ্ছে। হ্যাঁ, তুমি আমাদের বাসার লজিং মাস্টার। আমি যখন তোমাকে ডাকবো যে কাজের জন্য, তুমি চলে আসবা। হুম, মানে আপনার যে এত বেশি চাওয়া পাওয়া আমি কখনো ভাবতেও পারিনি। কেন, তুমি যখন খাওয়া দাওয়া করতে আসো আমি তোমার দিকে চাই থাকি, তুমি কিছুই বুঝতে পারো না? না, আপনার যে কি মনোবাসনা তা তো আমি বুঝতে পারিনি, যে আপনি যে এই কাজের জন্য চেয়ে থাকেন তা আমি কখনো ভাবতেও পারিনি। তুমি একজন লজিং মাস্টার, ভার্সিটিতে লেখাপড়া করো, তুমি আমার চোখের ভাষা বোঝো না রনি? না, আপনার চোখের ভাষা আমি কিভাবে বুঝবো যে আপনার কি চাওয়া পাওয়া আছে? মানে মানুষের মনের ভিতরে কি সেটা কি কখনো কেউ বুঝতে পারে না বললে? মনের ভাষা বুঝে নিতে হয়, তুমি কিচ্ছু বোঝো না না? হুম, বুঝতে পারলেই কি হবে, কিন্তু এখন যা হয়েছে ভালোই লাগতেছে, কিন্তু কাজটা যে কমপ্লিট হয় নাই সেজন্য আর কি এত বেশি ভালো লাগতেছে না। ইচ্ছে করতেছে এখন আবার আসি। আসবা তো অবশ্যই। তুমি আমার ছেলেকে পড়াইতে আসবে না? পড়ানো শেষ হলে তারপরে আবার কাজ হবে। তখন আপনার হাজবেন্ড চলে আসবে আমি নিশ্চিত। আরে আসবে না, 10টার পরে আসবে, 10টার আগে আর আসবে না। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে এখন রাখেন। তুমি কল দিয়েছো না আমি দিয়েছি? আপনি দিছেন। কথা বলো। কথা তো বলতে আছি, অনেক কথাই বলে ফেললাম, কি কথা বলবো আপনার সাথে, আর তো কথাই খুঁজে পাচ্ছি না। এই সামান্যতে তুমি কথা বলার ভাষা হারাই ফেলছো। আমি তো কোনো মেয়ে মানুষের সাথে কথা বলি না, আপনার সাথে আর কি ফার্স্ট কথা হচ্ছে। কি বলো তুমি এটা রনি? হ্যাঁ, ভার্সিটিতে তোমার কোনো বান্ধবী নাই? আমি মেয়েদের সাথে কম কথা বলি, বুঝতে পেরেছেন? বিশ্বাস হয় না রনি, তুমি তো খেলার মাঝে অনেক পারফেক্ট। যেভাবে খেলাধুলা করলা আমি অনেক শান্তি পাইছি। তাই বলেন, আপনার ভালো লাগছে? কাজ তো কমপ্লিট হয় নাই, তারপরেও অনেক ভালো লাগছে। ও আচ্ছা ঠিক আছে, একদিন যদি সম্পূর্ণ সুযোগ পাই তাহলে আর কি আরো ভালো খেলা দেখাতে পারবো। তাই? হ্যাঁ। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, কিছুদিন পর আমার হাজবেন্ড ব্যবসার কাজে সিলেট চলে যাবে, তখন অনেক কিছু হবে, প্রতিদিন প্রতি রাত। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই অপেক্ষায় রইলাম। কবে যাবে? হয়তোবা 3-4 দিনের মধ্যে ব্যবসার কাজে সিলেট যেতে পারে।
ও আচ্ছা, ঠিক আছে।